দিকে যাইবেন আপনার জমিনের কট বলেন, বীজ বলেন, সার বলেন, ওষুধ বলেন, মানে যেদিকে যাবেন আপনার বিগত ৫-১০ বছর আগে থেকে এখন কিন্তু খরচটা বাইরে অনেক বেড়ে গেছে। খরচ সব দিক দিয়ে একটু বৃদ্ধি পাইছে, যার কারণে মূল্যটা একটু বৃদ্ধি পাইছে। আমরা তো যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো কমে পাইতেছি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই মার্কেটের চালচিত্র দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু যথেষ্ট পরিমাণ দেশীয় পেঁয়াজ, এলচি পেঁয়াজ থেকে শুরু করে পাকিস্তান, মিশর সব জায়গায় পেঁয়াজই আছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, পেঁয়াজের দাম আদৌ কমার সম্ভাবনা আছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? আমাদের বেচা কিনা এখন মনে করেন খুব কম। খুব কম। হ্যাঁ, আমদানি আছে কিন্তু বেচা কিনা মনিটরিং করতেছে। ছাত্ররা মাঝে মধ্যে আসে, এখনো আসে? হ্যাঁ আসে, আইসা চালান দেখে যায়, আমরা কত কিনছি কত বেচতেছি এটা দেখে চলে যায়। কিনে আনছি ধরেন আমি একটা জিনিস 10 টাকায় কিনে আনছি, এখন আপনার কথা বলছি না আর কি। আমি একটা জিনিস কিনে আনছি 10 টাকায়, এখন আমি যদি এটা 11 টাকা বিক্রি করি তাহলেও তার আমার কোনো জরিমানা করার মতো কোনো স্কুল লাইন নাই। জি। যদি আমি 10 টাকা কিনে না 16 টাকা 18 টাকা বেশি, তাহলে আমার জরিমানার লাইন আছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি কিনে আনছি, আমার কাছে চালান চটা সবই আছে। এই কারণে মনে করেন আমার দেখে চলে যায়, আমার কোনো জরিমানার কোনো ই নাই। আমি খুব সীমিত লাভে, অল্প লাভে মাল ছেড়ে দিই। তার মানে আপনাদের কোনো সিন্ডিকেট হয় না কাঁচামালের? এখানে কোনো সিন্ডিকেট নাই। কাঁচামালের একমাত্র সিন্ডিকেট ধরতে হইলে আপনার ধরতে হবে মেইন গুড়ায়, একদম মেইন গুড়ায়, যে জায়গা থেকে মালটা বাড়িয়ে আসতেছে ওই জায়গায়, পেঁয়াজ বলেন, আলু বলেন, যাই বলেন, আপনি মেইন গুড়ায় ধরতে হইবে। মাথায় আইসা ধরলে আপনার মাথায় চালান চাইতেছেন, আমি তো চালান শু করে দিব। আমি কিনে আনছি, আমি চালান শু করে দিব, আমার তো কোনো হাত নাই। আমি 9 টাকা কিনে না 10 টাকা বেচবো, এটি আমার কাজ। কিন্তু আমি 9 টাকা কিনে না 30 টাকা বেচতেছি না। যে জায়গায় 9 টাকা কিনা 30 টাকা বেচতেছে ওই জায়গায় নক করলে অটোমেটিকলি মাথার বাজার কমে যাবো। এটা ধরবে কিভাবে যে 9 টাকা কিনে 30 টাকা বিক্রি করছে? এখন তো যারা কিনছে কৃষকের কাছ থেকে কিনছে, আর যারা ব্যাপারী আছে বা মজুদদার তারা হয়তো স্টক করে রাখছে, এখন বিক্রি করছে। এখন ধরবে কিভাবে? এখন এটা মনে করেন যে গ্রাম দেশে যারা ঘরে ঘরে টুকটাক মাল রাখে, স্টক করে থুয়ে দিছে, ওনাদের দলে মনে করেন যেমন হাটে যারা নিয়ে আসতেছে মালটা, নিয়ে আসতেছে তাদেরকে নক করতে হবে। আপনি তো জানেন 2-3 মাস পেঁয়াজ রাখলে এক মনে 5-7 কেজি এমনিতেই কমে যায়। হ্যাঁ, কমে যায়। জি, তারা তো একটা লাভের আশাই করে। সবাই লাভের আশাই করে, সবাই লাভের জন্য ই করতেছে, কিন্তু মনে করেন লাভের তো একটা সীমাবদ্ধ থাকা উচিত। এখন তো খোলা মার্কেট, অর্থাৎ অবাধে যে কেউ বিজনেস করতে পারে, ইচ্ছা করলে তারাও বিক্রি করতে পারে না, আপনারা নেন না, তাহলে এখানে সিন্ডিকেট হয় না? কাঁচামালের কোনো সিন্ডিকেট, আমিও তো সেটাই মনে করি। কাঁচামাল যত আড়ত কোন যাই কোন দেখবেন রাত্রে নামায়, দিন বইরা বেচে আবার রাত্রে নামায়। ওনাদের কোনো গুডন, মানে আমাদের কোনো গুডন বলেন বা স্টক রুম বলেন, আমাদের ওরকম কিছুই নেই। 1 বিঘা জমিতে প্রায় 50-60 হাজার টাকা লেগে যায় খরচ। বুঝে নিতে এখন লেবারের খরচ 1000 করে, পাটের দাম বেশি, বীজের দাম বেশি, সবকিছু 20-5000-7000 টাকা কোয়ালিটি ভেদে আছে। প্রায় 40,000 টাকা লেগে যায় শুধু বীজ বপন করে পেঁয়াজ নিতে গেলে। আর পেঁয়াজের চারা থেকে ওটার উপর করে 60,000 টাকা প্রতি বিঘাতে খরচ হয়। তাহলে 1 বিঘা যেখানে 60,000 খরচ হবে, সেখানে হয়তো বা 70-80 মন হয় বা 90 মন হয়। তাহলে এইগুলো শুকায় টুকায় লাভ কেমন থাকে? এটা কৃষকে থাকে? আসলে মনে করেন আমরা বিগত মনে করেন আরো 5-7 বছর আগে যেরকম দাম খাইয়ে আইছি, আমরা ওরকম দাম খাইতে চাইতেছি। বিষয়টা কিন্তু ওরকম হইলে হবে না, সেই দিন হবে না। কি লেগে হবে না? আপনার যেদিকে যাইবেন, আপনার জমিনের কট বলেন, বীজ বলেন, সার বলেন, ওষুধ বলেন, মানে যেদিকে যাবেন আপনার বিগত 5-10 বছর আগে থেকে এখন কিন্তু খরচটা বাইরে অনেক বেড়ে গেছে। মানুষের জীবন জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আগে থেকে খরচ সব দিক দিয়ে একটু বৃদ্ধি পাইছে, যার কারণে মূল্যটা একটু বৃদ্ধি পেয়েছে। এটাও মাথায় রাখতে হবে। শুধু একজনের মানে দোষারোপ করলে তো হবে না। মানে এটা ঠান্ডা মাথায় স্টুডেন্ট যারা আছে ওনারা ওনারাও বোঝে। এদের আমাদের কাছে ম্যাজিস্ট্রেট মহোদয় আসছিল, শুক্রবার যে ছুটির দিন, তারপরে ম্যাজিস্ট্রেট মহোদয় আইছিল।
আইসা ওনারা ঘুরা বেড়া দেখে গেছে। আমাদের এখানে কোনো আল্লাহর রহমতে কোনো গাফলতি নেই। এখন কৃষকদের যদি কমাতে হয় কৃষক পর্যায়ে ভর্তুকি দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখন কমাইতে হইলে এগুলো সার, বীজ, নিয়ন্ত্রণে আনতে হয়, একদম ডিজেল, গোড়া থেকে কীটনাশক নিয়ন্ত্রণ ওষুধ করে আইতে হইব। ওখানে কমাইলে ওনাদের থেকে দিয়া কমাইতে হবে, কমাইতে হবে, না হলে সম্ভব মনে না হয় হলে না। আমার মনে হয় না সম্ভব। কেন মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেছে, এখন যে একজন লেবার দিনে 1000 টাকা না থাকলে সে কাজ করতে চায় না। না, কারণ উনি 1000 টাকা দিয়ে ওনার সংসারটা চালাইতে চলছে না তো। পারতেছে না। সব জিনিসের দাম বেশি, তাহলে সব জিনিসের দামই কমাতে হবে, কমাইতে হবে। না হলে এই তা পেঁয়াজ, আদা, একদিনে- আলু, রসুন কমায় লাভ নেই। ওনারা যে এই উদ্যোগটা নিচ্ছে, এটা একদিনও হবে না, 2 মাসও হবে না, 6 মাসও হবে না। এটা আস্তে আস্তে পরিকল্পনা করে আগাইতে হবে। আগাইতে পারলে ইনশাল্লাহ হবে, আমাদের দাম অবশ্যই কম। প্রত্যাশা করছি। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ, আলু কত বিক্রি করছে? আলু দিয়ে শুরু করি। আলু বিক্রি করতেছে আপনার বিক্রমপুরেটা বিক্রি করতেছে আপনার 46-47 টাকা, 46-47 এইটা, আর রাজশাহীটা বিক্রি করতেছে আপনার 49 টাকা, 48 টাকা। 50 টাকা না? 50 টাকা বেশি, 50 টাকা 50 বিক্রি টাকাও করছেন। বেশি। আর লাল আলু কত বিক্রি করছেন রাজশাহীর? রাজশাহীর লাল আলু বিক্রি করতেছে 48 টাকা। 48 টাকা। জি। আর এই যে আদা কত বিক্রি করছেন? আদা বিক্রি করতেছে আপনার 225 টাকা। 225 টাকা। আর আমার দেশি রসুন? দেশি রসুন 190 টাকা। 190 টাকা। জি। আর এই চায়না রসুন চায়না রসুন 185 টাকা। 85। ভালো রসুন আছে চায়না হোয়াইট? জি জি, ভালোটা আছে। আছে, কত বিক্রি করছেন চায়না? 185। 185। জি। আর এই যে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাইজান, হ্যাঁ, কত বিক্রি করছেন এটা? এলসিপিএস বিক্রি করতেছি আপনার 95-98 এরকম। 95-98। জি। তার মানে দেশি পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে চলছে এলসি পেঁয়াজ। জি। আর ভিতরে পেঁয়াজ কোথাকার? এগুলো হলো জিটকা। জিটকা কত বিক্রি করছেন? জিটকা বিক্রি করতেছি 100 টাকা। 100 টাকা। জি। এই তো এটা নাসিকের ইন্দুরের পেঁয়াজ নাই না। এলসি না, ইন্দুর আমার কাছে নাই। আপনার নাই। আর কি আদার দাম কি এটাও কি 225 টাকাই? জি, 225 টাকা। আচ্ছা, রসুনও তো আমাদের যাচ্ছে কত? দেশি রসুন দেশি রসুন 190 টাকা। 190। এইটাও কি একই পেঁয়াজ? পেঁয়াজ কোথাকার পেঁয়াজ? ফরিদপুর। ফরিদপুর কত বিক্রি করছে? 98 টাকা বিক্রি করতে। 98। জি। তাহলে রাজশাহী তাহেরপুর পেঁয়াজ কোনটা? রাজশাহী তাহেরপুর পেঁয়াজটা আমি ওই যে বৃষ্টির কারণে বাইরে ঢেকে রাখছি রাখছেন? তো, ঢেকে রাখছি। হ্যাঁ, ঢেকে রাখছে। এইটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে 106 টাকা, 60 টাকা। একটা 106 টাকা, 60 টাকা। জি। তার মানে বাজার কমেনি, না, ওর ওই 2-1 টাকা আর কি। 2-1 টাকা, 2-4 মানে টাকা যে কমছে, বাজারের কিন্তু কথা। বাড়ে না। স্টুডেন্টরা একটা কাজ করছে ভাই, ভাই স্থিতিশীল মানে আছে, হ্যাঁ, বাড়ে নাইলে মনে স্থিতিশীল করেন আছে। যে পজিশন হয়েছিল এই পজিশনে আপনারা যে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা এইটা 120 টাকা নিচে বিক্রি করে না, না। এই তো কথা। অতএব আপনার কাছে 1-2 টাকা 3 টাকা কমছে, কিন্তু খুচরা বিক্রেতা কমেনি। না। একটু ঠিকানাটা যদি বলেন। খুচরা বাজার অত একটা প্রভাব পড়ে নাই। এটা হলো মোহাম্মদপুর কৃষি মার্কেট, 01980339736। কারোদ্দার ঘরে থেকে আরো কারোদ্দার ঘরে নিয়ে আসলাম। এখানে আসলে পেঁয়াজ, আলু, রসুন, আদা যাচ্ছে কেমন দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? বেচা বিক্রির হাল হকিকত কেমন? ব্যস্ত কি হাল কম ভাই, ব্যস্ততা কম। বেচা বিক্রি কম এখনো? কি মানুষের ভীত আছে, খাচ্ছে না তার মানে? হ্যাঁ, মানুষে ওই যে শুনছে না মালের দাম কমে যাবো, ওই জন্য বসে আছে 70 টাকা খাইবো, 70 টাকা দিয়ে। আশায় আশায় বুক বাঁধিয়ে রাখবো নাকি? জি। বিশেষ করে ভর্তুকি দেওয়া হয় তেল, সার, বীজ, কীটনাশকে, তাহলে কিছুটা কমতে পারে নাকি? জি। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? অনেক পেঁয়াজ রাখছেন দেখতে পাচ্ছি। এটা কত, কোথায়কার? এটা হচ্ছে আপনার 95 টাকা। কোথায়কার এটা? ফরিদপুরে। ফরিদপুর। আর এই যে চায়না মাল নাকি এটা? এটা মিশর। মিশর কত বিক্রি করছেন? মিশর হচ্ছে আপনার 74-75। 74-75। আর এই যে এলসি পেঁয়াজের খবর কি? এলসি পেঁয়াজের দাম হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 95-96। 95-96। আর ভিতরে গুলো? ওটা একই। 95-96। পিছনে একটা আছে, এটা 92-90 এরকম। 92-90। আর কি পাকিস্তানি পেঁয়াজ রাখেননি? হ্যাঁ, পাকিস্তানি পেঁয়াজ আছে। কত বিক্রি করতেছেন এটা? এটা 80 টাকা বিক্রি করছে। 80 টাকা বিক্রি হচ্ছে। তাহলে মিশর আর পাকিস্তানি পেঁয়াজের দাম এত বেশি, তাহলে তো দাম, এই দামে তো বাংলাদেশি পেঁয়াজই ভালো মনে হয় এখন। হ্যাঁ, আমার মতে দেশি পেঁয়াজ ভালো। দেশি পেঁয়াজই ভালো, কেন স্বাদে গুণে কোয়ালিটিতে অসাধারণ। আর এই দিকের পেঁয়াজটা কোথায়কার? এটা ফরিদপুরে। কত বিক্রি করছেন এটা? এটা আপনার 95-98। 95-98। আচ্ছা, আর রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার 183-84। 183। এই যে হোয়াইটটা কত বিক্রি করছে? 83-84। 83-84-85 এরকম। আর দেশি রসুন? দেশি রসুন 185 বস্তা কাটা, আর খোলা 190 টাকা। আচ্ছা, আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলু আপনার 47 থেকে 50 পর্যন্ত। 47 থেকে 50। রাজশাহী 50, 47,
ও, লালটা নাকি? হ্যাঁ, লালটা এসে লাগে 48, 49। 48, 49। বিক্রমপুরে মনে হয় 47 নাকি? বিক্রমপুর 47। হ্যাঁ। আচ্ছা, আর আদার বাজার যাচ্ছে কেমন? আদা 215, 20। 215, 20। আচ্ছা, তার মানে বাজার আগের মতোই। জি। কমায় তাহলে খাওয়াচ্ছেন না, আপনারা অনেক মিষ্টি হয়ে গেছেন, একটু কমায় খাওয়ান সাধারণ জনগণকে। আমরা তো চেষ্টা অনেক কষ্ট করতেছি। করেছি আমরা, দেশ স্বাধীন করেছি, দ্বিতীয় স্বাধীন, এই কষ্টের একটা মূল্য একটু দেন আপনারা এখন। আমরা তো যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো কমে পাইতাছি না, কিভাবে খাওয়াবো? তাই জি। অনেকে নিজের পকেট থেকে খাওয়ালো, এখন আমাদের আপনার নিজের পকেট থেকে খাওয়ান। আমি অত বড় লোক না যে নিজের পকেট থেকে খাওয়াবো সবাই। আচ্ছা, ঠিকানা বলেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। আর মোবাইল নাম্বার 019777389666। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।